সাহেবকে যদি বলা হয়, এমপি কে যদি বলা হয়, ভাঙড় থানায় যত পুলিশ আছে যদি বলা হয় গ্রামটাকে ঘিরে ফেলো, আব্বার অরণের জাকান্দারি শুরু হয়ে গিয়েছে, শয়তান যেন না আসতে পারে। সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের যদি গ্রামে ঢুকিয়ে দেওয়া হয়, তল্লাশি করো, শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে। কিন্তু না, ওরা কেউ শয়তান আটকাতে পারবে না, শয়তানকে আটকাতে পারবে না। আমি আপনাকে বলে যাচ্ছি, ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রাখুন, মেম্বার টাকা লাগবে না, প্রধান টাকা লাগবে না, এমএলএ টাকা লাগবে না, এমপি টাকা লাগবে না, পুলিশ প্রশাসনের দরকার হবে না। আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক, কলিজার টুকরা, নয়নের পুতুনি বাচ্চাটাকে যদি মাদ্রাসায় মক্তবে পাঠিয়ে আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ যদি শেখাতে পারি, আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোনো গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার মরণের জাকান্দারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে বাবা? কোরআন পড়তে হবে, তাই তো? আমি বলবো না কারণ, যদি আমি বলি এখানে যারা বসে আছেন একটু হাত তুলে বলেন দিন কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন? বেশিরভাগ ছেলেদের হাত উঠবে না। এই সত্য না মিথ্যা? ছেলেরা কোরআন শরীফ বেশিরভাগ জানে না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, শরিয়ত নাজায়েজ হারাম বলিনি, বলবে না। ডাক্তারের দরকার আছে, আছে না নেই? মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, উকিলের দরকার আছে, কিন্তু কোরআন শরীফটার দরকার আছে না নাই? একটু হ্যাঁ না বলেন না। যদি থেকে থাকে তাহলে কোরআন শরীফ শুধু মেয়েটাকে শেখালেন কেন? মক্তবগুলোতে খোঁজ নেন, যারা পড়তে যাচ্ছে বেশিরভাগ মেয়ে। 10টা যদি বাচ্চা যায় তো 8টা মেয়ে আর 2টো ছেলে। ছেলের বাপ মনে করেছে ও আমার হীরের টুকরো। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর দাম তাই 70,000। কথা বুঝেননি? মেয়ে দেখতে যখন যায় তখন যা আটমোশিয়ান থাকে, আরে সর্বনাশ, গলায় একটা হাজি রুমাল ঝুলিয়ে দিয়ে, মা আমি বলো কোরআন জানা মেয়ে খুঁজতেছি, আমার খুব ইচ্ছা আমি একটা কোরআন জানা মেয়ে নেব। তুমি জানো মা? মা বলে জানি, মানে 7-8 বার এপার থেকেও পারে গেছি। বলে আমি তো এরম মেয়ে খুঁজতেছি। আমি বলি চাচা ওইটা বলে বলে কপাল ভালো, না তো ঘুরিয়ে যদি জিজ্ঞেস করতো যার জন্য আমার দেখতে এসেছেন আপনার সেই হীরের টুকরো সে কোরআন জানে? হ্যাঁ, সে তো কলকে কোম্পানির ম্যানেজার।
হ্যাঁ, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজ দিয়েছো, লজ্জা লাগে না? ও জানে না, তুমি এর জিজ্ঞেস করছো কেন? জানে কি না? সেই কোরআন জানা মেয়েটাকে নিজের বাড়ির বৌমা করে এনেছে। কোনদিন একাধিক না অধিকাংশ শ্বশুরেরা আর ডেকে বৌমাকে জিজ্ঞাসা করিনি, মা বড় শখ করে তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছিলাম, তুমি কোরআন জানো বলে। আমি জানি না, তোমার শাশুড়িও জানে না, আমার ছেলেও পাঠশালার লোক না। তুমি যখন জানো মা, কাজ একটু কম হয়, হোক, সকাল সন্ধ্যা আমার বাড়ি একটু 10 মিনিট কোরআন শরীফ পড়ো। এ কথা বলিনি। পান্তা দিতে দেরি হয়েছে, চা করে দিতে দেরি হয়েছে, ছেলে বাড়ি আসলি নালিশ করেছে। বৌমা বলে, কোরআন জানা তোমার ইচ্ছা ছিল, আমি জানি, বাপের বাড়ির থেকে একটা এনে সামসেটে তুলেও রেখেছি, তোমার জন্মের শোনান শুনিয়ে কব্বরে পাঠাবো, তার আগে শোনাবো না। তুমি যখন মরে যাবা, তোমার পাশে একটু পড়বো, বিনিয়ে বিনিয়ে পড়ে ওই শোনা শুনিয়ে তুমি কবরে যাবা। জিজ্ঞেস করিনি, বিশ্বাস করেন। এখন বলছে কচি আমার বাপ বলে ডাকে না, ভাত দেয় না। আমি বলি, চাচা এটা ওর অন্যায়, 100 বার অন্যায়, কিন্তু আপনি ন্যাংড়ার আম গাছ বসিয়েছেন, সেই গাছে হিমসাগর খাবেন, এটাও ভাবা আপনার বোকামি। কথা বোঝেননি? আপনি গাছ লাগিয়েছেন ন্যাংড়া, আর আম খাবেন বলছেন হিমসাগর। এটা আপনার স্বপ্ন দেখা মতো হচ্ছে। আল্লাহ যদি কোনোদিন কুদরতি ক্ষমতায় ফলিয়ে দেয় আলাদা কথা, কিন্তু ও গাছে হিমসাগর হবে না। হবে কি করে? মেলার থেকে ঘুরে এসে, সার্কাস থেকে ঘুরে এসে, ড্যান্স হাঙ্গামা থেকে ঘুরে এসে, বিবি টেক্কা গোলাম মেরে ঘুরে এসে, মোবাইলে নেকেট ছবি আর ব্লু ফিল্ম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ওখানে যা প্রোডাকশন হবে, ওলি হবে না, বুনোল হবে। খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা বিয়ে হয়েছে, প্রথম বাসর রাত, বাসর ঘরে গেলেন স্বামী স্ত্রী অজু করে। বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা বাসর ঘরে গেলেন অজু করে, 2 রাকাত নামাজ পড়লেন, তারপর স্বামী স্ত্রী একত্রিত হলেন। আর আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, 3 বান্ডেল বিড়িলে গ্যাজার কলকে দম দে বাসর ঘরে যাচ্ছে। উতি বলতেছে, আমি হিমসাগর আম খাবো। তো ন্যাংড়া জুটেছে তাই কপাল বলো। বাচ্চা, মা বাপের দায়িত্ব নাই? সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। ইসলাম এক পক্ষে বলিনি, আমি বলে দিচ্ছি রাসূলুল্লাহর হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিকুম বাহাতিকুম। ও সাহাবীরা, রাসূল বলেছেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে। আচ্ছা, আমি যদি শুধু এই ওয়াজটা করে বাড়ি যাই যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, মা যারা আছে শীতকালে বাড়ি গিয়ে পা তো ধুয়ে তুলে বসে থাকবেন। কথা বুঝেননি? কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। সব মায়ের পায়ের তলায় কি জান্নাত? সব মায়ের পায়ের তলায় কি জান্নাত পাওয়া যাবে? যে মা নামাজ পড়ে না তার পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা গ্রুপ লোনের মতো সুদের ব্যবসা করে ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা ভাঙড়ের মেলায়, হাড়োয়ার মেলায়, বিভিন্ন মেলা ড্যান্স হাঙ্গামায় ঘুরে বেড়ায় ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না। যে মা নিজেকে পর্দার ভিতরে রাখতে পারলো না, তার যুবতী মেয়েকেও পর্দা করাতে পারলো না, ওই মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এবারে খোঁজেন সেই জান্নাতওয়ালি মা কটা আছে? দায়িত্ব তো উভরই রয়েছে। কোরআন
জানি না, ভালো কথা, জানি না। বাপ মা সবরেসানি বছরে একবার করে খোকা করে করে হুজুর ডেকে এলে মাদ্রাসার ছেলে পিলে হাফেজ সাহেব ইমাম সাহেবদের বলে সবরেসানি করে। এখন ও দেয়াল হেলান দিয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে বলেছি? বিড়ি খাচ্ছে। তা চাচা বলে, খোকা দোকান খুলবি না আজকে? বলতো চাচা তুমি ভুলে গেছো কেন? বলে আজ কত তারিখ বলো দিন? বলছি 29 অঘ্রাণ। বলছে আজকে আমার আব্বাস সেই মৃত্যুদিন, জানো না? আমি বছর একবার করে আব্বার জন্য সবরেসানি করি। বাড়ি খতম হচ্ছে। বাড়ি কি হচ্ছে? খতম হচ্ছে। কি খতম বলেন? কোরআন শরীফ খতম হচ্ছে। কে করছে? মানে আমাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব করছে, মাদ্রাসার ছেলেপেলেরা আছে, ওরা কোরআন খতম করছে আর ও বসে বসে বিড়ি খতম করতে তোর বাপের বুঝে সব পাঠাবে। তাই আমি ভুল বলছি? তুই জানিস নে ভালো কথা, কোরআন শরীফ পড়তে জানিস নে, কিন্তু তোর কি এতটুকু বিবেক হয়নি যে কোরআন শরীফ দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব? জোরে বলুন, একটু মন খুলে বলুন। কালকে হাফেজ সাহেব পড়বে, আজকে বাজারটা করে দিলাম, কি সকালবেলা বাজারটা করে গিন্নিকে বললাম তুমি রান্না বাড়া করো, আমি কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু আজকে আমাদের বাড়িতে না হাফেজ সাহেব মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, আমি আজকে আর কোথাও যাব না, আমি গোসল করে ওযু করে ওরা যতক্ষণ তেলাওয়াত করবে আমি বসে বসে শুনবো। বেটা তুমি শুনবে, তোমার শোনাটাও সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই মন নাই। বাপের জানাজা পড়ছে, ছেলে গামছা মাথায় দেয়, ও টুপিও খুঁজে পাচ্ছে না। সবাই যখন সবরেসানি করবে ও তখন হাড়ি কুড়ি গোছাচ্ছে, মাল কাঁচা মিটতেছে, মানে লোক খাওয়াবে। তো তোর বাপ তুই এসে কাঁদ, লোক ওদিক ঝাপারে হোক, তুই একটু কাঁদ, ওরা দোয়া করবে। ও এমুক হবে না। এই লোকের কান্না তোর কান্না এক হয়? আমারে ভাড়া করে এনেছিস, আমি তো টাকার জন্য কাঁদবো, তোর বাপের জন্য তুই কাঁদ, তোর কান্নাটাই বেশি পছন্দ। আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু সন্তানের দোয়া মা বাপের জন্য কবুল হবে গ্যারান্টি। রাসূল বলেছেন সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদো তোমার বাপ মার জন্য। এজন্য আমি বলি ভাই, বিশ্বাস করেন যে টাকা বেশি রেখে যেতে হবে না, টাকা কম থাক, টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ওটাকে সম্পদ বানিয়ে যান। আপনি 10 লাখ টাকা রেখে যাবেন, ওটাকে রাম ছাগল তৈরি করে যাবেন, সম্পদ থাকবে না, শেষ হবে। কথা বলেন, শেষ হবে। আর 1 লাখ টাকা রেখে যেয়ে ওকে যদি মানুষ করে যান, টাকা আপনার বাড়বে, আল্লাহ দিলে বাড়বে। এই জন্য ওর পিছনে ব্যয় করে ওটাকে মানুষ তৈরি করে যান, মানুষ তৈরি করে যান। কিন্তু আমাদের এখন একটা টেন্ডেন্সি, মন মানসিকতা এসে গেছে, ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, তখন থেকে কিছু বাপের চিন্তা, ও কামাই করে আনুক, যাক সেলাই কাজে যাক, এ কাজে যাক, সে কাজে যাক। ও গেছে কাজে গিয়ে তেরেঙ্গা, শেখর, গুটখা, বিমল, পরিমল, শান্তি অশান্তি তোলপাড় করে দিচ্ছে। দে এইবার কিছু পয়সা হাতে জমেছে, একটা ঠেলা কল কিনেছে, ঠেলা কল। ও তো লেখাপড়া জানে না, এখন ঠেলতি ঠেলতি কারগইলির গরু কারগইলি তুলে দিয়েছে। রাত 12টার সময় পুলিশ এসে হাজির, এসে বলতেছে কই। এমন কেস ওর নামে হয়ে গেছে, এখনো জামিন করাতে গেলে 1 লাখ টাকা দরকার। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? দেখা যাচ্ছে ও 5 বছরে আপনার কাছে 1 লাখ টাকা এনে দেয়নি, কিন্তু ওকে জামিন করাতে আপনার ছেলে, আপনার অন্তরটা কাঁদছে, 1 লাখ টাকা আপনি জমি বেচে দিতে যাচ্ছেন। আজকে বলুন, ওকে যদি আপনি একটু লেখাপড়া শেখাতেন, তাহলে এই 1 লাখ টাকাটা কিন্তু আপনার খেসারত যেত না। কথা ঠিক কিনা বলেন? আজকে ওর লেখাপড়া না শিখিয়ে ওর এই কাজে দিয়েছেন, ছোটবেলা থেকে ওর কাছ থেকে কিছু নেবেন বলে তার খেসারত আপনাকে এটা দিতে হচ্ছে। আমি শুরুতেই বলেছি, আমার কথাগুলো বুঝুন, মাথায় ঢোকান। আমি আপনাদের ভগলামি দিতে আসিনি, ফিরে আসুন। তাহলে কি বলেছিলাম মনে আছে? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, মরণের জাকানদারিটা কমবে, কষ্টটা কমবে।
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, আমি আল্লাহ নবী বলছি তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তোমাদের মরণটা হবে ওই রকম সহজ মরণ যেমন মায়ের কোলে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা ওই রকম সহজ মরণ হয়ে যাবে। তিনটে আমল যদি করতে পারো, তিনটে গুণ যদি অর্জন করতে পারো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমল তিনটে কি, ওই গুণ তিনটে কি হুজুর একবার আমাদেরকে বলুন। আল্লাহ নবী বললেন, ও শরীরকে দাও, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন প্রত্যেকটা ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। এই তিনটে আমল করো আর তিনটে গুণ অর্জন করো। 1 নম্বরে আল্লাহ নবী বললেন দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, গরিব মানুষ যারা, ওদের প্রতি তোমরা নরম ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন তোমার অধীনস্থ মানুষ যারা, ওদের সঙ্গে নরম ব্যবহার করো। 3 নম্বরে আল্লাহ নবী বললেন তোমার আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। তিনটে আমল, তিনটে গুণ যদি করতে পারো মরণ হবে সহজ মরণ, আর করতে যদি না পারো মরণ হবে অত্যন্ত কঠিন জাকাতদারির মরণ। আমলে 1 নম্বরে কি বলেছি বলেন? রাগ হচ্ছে নাকি? 1 নম্বরে কি বলেছি আমলে? 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ এখানে যে বসে আছি সব 6 ওয়াক্ত করে নামাজি। বলছে যাই হুজুর, কেউ মরে গেলি যাই আর শুক্রবারে যাই। শুক্রবারে যাই তা এত ব্যস্ত খোদা এদের করেছে। ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তখন যাচ্ছে, আর নামাজ 2 রাকাত যেই শেষ ধার খুঁড়িয়ে দেখেন সব খালি। ছেঁড়া মাল নিয়ে এসছিল, ভালো মাল নিয়ে হাওয়া চলে গেল। নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ। তো তোমার এই মেজে হুজুর কেবলা বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর বলেছেন আখিরি জোহরের নামাজটা যদি তুমি ছেড়ে দাও তাহলে বছরে 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে। তুমি পালালে। মসজিদে সে এত ব্যস্ত। ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয়েছে, বায়ান যদি লম্বা হয়েছে, দোয়া যদি লম্বা হয়েছে, বাইরে বেরিয়ে বলছে চাচা এই ইমামাত চলবে না। কেন? বলছে খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। মানে মনে হয় সারা বছর ও একলাই খেত দিচ্ছে। ও বলে একদিনও খেত দেয়নি। ও বলছে তেল জমে গেছে। কেন? বলছে যে দোয়া ধরেছে চাচা, আমার লেগেছে খিদে আর ও লোকের লেগেছে দোয়ার বেগ। এই ইমাম রাখা যাবে না। এই শর্ট দোয়া করে ওইরকম ইমাম রাখো দিন। তারাবির সময় বলতেছে হুজুর এই 10 মিনিটই তারাবি শেষ হবে না, মানে গুপগাপ করে মারো, গুপগাপ। কি সর্বনাশ বলেন দিন। আচ্ছা ভাই, যে লোকটাই বলছিল ইমাম সাহেবের কেরাত দোয়া বায়ান লম্বার জন্য সমালোচনা, সেই লোকটাই দেখবেন চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে। ওখানে ওর সমালোচনা নেই, ওখানে ওর সময়ের কোনো জ্ঞানও নেই, ওখানে ওর বিরক্তিও নেই, ওখানে ওর ব্যস্ততাও নেই। কথা ঠিক কিনা বাবা? যত ব্যস্ত মসজিদে আসলে
আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও কালটা খাওয়া শুরু। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার গিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদি ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। রাজুলুন কলবুহু, যার অন্তরটা জুড়ে রয়েছে, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মসজিদ, যার অন্তরটা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে যতক্ষণ আবার মসজিদে ফিরে না যায়, অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। জোরে হবে না? আমি কিন্তু বলিনি যে আপনি কেতা কম্বল গুছ কিনে মসজিদে গিয়ে শুয়ে থাকেন। এটা কি তাই বুঝিয়েছে? রাসূল বলেছেন অন্তর যার মসজিদের সঙ্গে জুড়ে আছে। কেমন? জোহরের নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে বাইরে বার হলেন, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, আরাম বিশ্রাম করলেন, কিন্তু অন্তরটা রয়েছে আসরের আজান হলে মসজিদে যাব। আসরের নামাজ পড়লেন, বাইরে আসলেন, চা পানি নাস্তা পানি করলেন, বন্ধু বান্ধবদের মাঝে সময় দিলেন, নিয়ত রয়েছে যে মাগরিবের আজান হলে মসজিদে যাব। অন্তর যার মসজিদের সঙ্গে এরকম জুড়ে আছে, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যেয়ে পড়ে থাকতে হবে না। শোনেন দুটো হাদিস বলি। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসেছেন, মদিনার একজন রমণী এসেছেন আল্লাহ নবীর দরবারে। এসে দেখেন আল্লাহ রাসূল বাড়িতে নাই। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ওই রমণীটাকে ডাকলেন। মদিনার রমণীটা, মদিনার ওই মেয়েটা আম্মা জানের সম্মুখে চলে আসলো। আম্মা জান দেখলেন মদিনার ওই রমণীটার, মদিনার ওই মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো, মদিনার ওই মেয়েটার মাথার চুলগুলো এলোমেলো, পাগলির মতো চেহারা। আম্মা জান বললেন, ও মা মদিনার রমণী, কেন মা তুমি এমন করে পাগলির মতো ঘুরে বেড়াচ্ছ? মাথা আশ্রাও না, মাথার চুলে তেল দাও না, শরীরের পরিপাটি করো না। ও মদিনার রমণী, তোমার স্বামী কি দুনিয়ার জমিনে বেঁচে নাই? তুমি কেন এমন পাগলির মতো ঘুরে বেড়াচ্ছ? মদিনার রমণী বললেন, আম্মা জান, ও আমাদের আম্মা জান, স্বামী আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে, স্বামী আমার হায়াতে আছে, কিন্তু আপনি বলুন আমি সাজগোজ করবো কার জন্য? মাথা আশ্রাবো কাকে দেখানোর জন্য? মাথার চুলে তেল দেব কাকে দেখানোর জন্য? আল্লাহ নবী বলেছেন একটা নারীর সমস্ত রকমের সাজ জায়েজ হলো তার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা নারীর সমস্ত রকমের সাজ বৈধ হচ্ছে তার স্বামীর জন্য। তো আমি সেজে গুজে বেড়াবো কোথায়? স্বামী তো আমার কাছে থাকে না। আমাদের মেয়েরা কি করে, আমি আপনাদের এখানকার কথা বলছি না, যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া কুড়ো মালগুলো বার করে, তেমনি পুণ্য ছেঁড়া কুড়ো ওইগুলো।
আর যখন কুটুম বাড়ি যাবে এইবার তোলা মাল সব বার করেছে। ইসলাম বলছে সাজো, স্বামীর সামনে সাজো, আর এরা বলছে স্বামীর দেখাবো না, দেখাতে যদি হয় কুটুম বাড়ি যাওয়ার সময় দেখাবো। কেন মা, তোমার স্বামী কি অন্য কোনো নারীর মুখাপেক্ষী? তোমার স্বামী কি মদের আড্ডায়, গাজার আড্ডায়, চুল্লুর আড্ডায় করে? মদিনার রমণীটা বললেন, আম্মা জান, ও আম্মা জান, না না, আমার স্বামী অন্য কোন নারীর মুখাপেক্ষী নয়। আমার স্বামী মদের আড্ডায় যায় না, আমার স্বামী গাজার আড্ডায় যায় না, আমার স্বামী শরিয়াতের কোন হারাম কাজে যায় না। আমার স্বামী সারা সারা রাত মদিনার মসজিদে নবাবী শরীফে নামাজ পড়ে পড়ে কাটায়। কাজটা ভালো না খারাপ? কথা বলেন। সারা রাত নামাজ পড়ে। ও আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মদিনার রমণী, মনটা খারাপ করো না মা, মন মলিন করো না মা। আম্মা জান মদিনার ওই রমণীটার মাথায় তেল লাগিয়ে দিলেন, মদিনার ওই রমণীটার মাথাটা আছড়ে দিলেন। যাও মা, মন খারাপ করো না মা, তোমার কথাটা আমি আল্লাহ নবীকে বলবো। মদিনার রমণীকে সান্ত্বনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী যখন ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার একটা রমণী আপনার কাছে এসেছিল, আপনার অমুক সাহাবীর স্ত্রী, আপনার অমুক সাহাবীর বিবি, হুজুর তার নালিশ হলো আপনার অমুক সাহাবী সারা রাত জেগে জেগে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে। আল্লাহর নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি ঠিক বলেছো, আমি রাসূলুল্লাহ ওকে অনেকবার রাত্রে মসজিদে দেখেছি, কিন্তু ও যে সারা রাত থাকে এটা তো আমি জানি না, জানতাম না। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। একজন সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী, যাও বাবা আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে এসো। সাহাবা হুজুরকে আল্লাহ নবীর দরবারে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, কে তোমাকে বললো বাবা, কে তোমাকে শোনালো বাবা, সারা রাত জেগে 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 মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে হবে? ও সাহাবী, শুনে রাখো, আল্লাহ পাক আমাকে দ্বীন ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন। আমি রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করি। আবার আমি আমার নটা বিবির অধিকারকে বুঝে দিই, আমি আমার 9-11টা বিবির হককে বুঝে দিই। ও সাহাবী, মনে রাখো, বিবির মনে কষ্ট দিয়ে, বিবির মনে দুঃখ দিয়ে, বিবির হককে নষ্ট করে সারা রাত জেগে জেগে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বলে, খোকা কোথায় যাচ্ছিস? বলে, 1 বছর। আরে মুখ হব না, সব বলা কওয়া ছিল। ভাই, রাসূলুল্লাহ হকের ব্যাপারে কতটা সচেতন দেখেন। নবী বলছেন, বিবির অধিকার, বিবির হককে নষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়া হবে না। কিছু কিছু স্বামীরা মনে করতেছে
আমি তো ডন। কেন? বলছে বউ তার আমার বিয়ে করিনি, আমি ওরে বিয়ে করেছি, অতএব আমি যা বলবো তাই শুনতে হবে। মনে করেছে স্ত্রী মানে আমার গোলাম একদম। কিছু কিছু স্বামী আছে যারা মনে করে স্ত্রী অন্যায় করলে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গানাম চেলকে দাও। আছে একদম বউ মারা ওষুধ, আমার সামনে বসে রয়েছে, কথায় কথায় বউ পেটে। শুক্রবারে বউরি মেরে মসজিদে গিয়ে সামনের কাতারে পড়েছে, আবার বলে গেছে ফিরে এসে ফের মারবো। চিন্তা করেন দিন। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে স্ত্রীকে শাসন করো, স্ত্রীকে মারো, অদরিবহুন না। ওকে শাসন করো, মারো, তবে অদরিবহুন না। এর ব্যাখ্যাতে হাদিসরা লিখেছে মারো মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে? কথা বলে না, মেসওয়াক বোঝেন? কোলবালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলে বলে তোর মেরে তাই পান্তা খাবো। চাষি বলে খোকা তোর চাষার সে বুড়ো বয়সে সে যুদ্ধ যায়নি কেন? বলে মাঝে মাঝে ওই ইট তুলে আমার দেখায়, বলে তোর এক ইটই শেষ করে দেবো। কথা ভুল বুঝেন না, শোনেন। নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী স্ত্রী। জোরে বলেন। ভাব ভালো না? ভাব ভালো না? বাড়ি বোধহয় মিল মোহাম্মত খুব ভালো নেই, না তো সুবহানাল্লাহ যদি এরম হবে কেন? আমি তো শেষ করার মতোই জেগেছি। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কি খারাপ কথা বলেছি? আরে আমি তো আমার কথা বলিনি, রসুলের কথাটা আমি বাংলায় ব্যাখ্যা করে বলেছি। নবী বলেছেন গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুরুষের জন্য একটা নেককারিনী স্ত্রী। এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। ভাই, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, কোটি কোটি টাকার মালিক। একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় তোর বাসন্তী হাইওয়ে এই রোডে, তোর একদম মেন রোডের ধারে 20 বিঘে জমি দেবো, 5 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তোর যাওয়া হবে না, ও যুবক খুশি হবে? চাষাতাই মাথা নাড়া দিচ্ছে আর যুবক। হ্যাঁ, আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার জীবনে একটা আপনার মনের মতো স্ত্রী নেই। বুকে হাত দিয়ে বলুন আপনি শান্তিতে আছেন? কথা বলেন না। না না, রাসূল বলেছেন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা পুরুষের জন্য নেককারিনী স্ত্রী। অতএব স্ত্রীর ভুলের জন্য তুমি তার সঙ্গে পশুর মতো আচরণ করো না। কোথায় বাড়ি তার, তোমার সঙ্গে কোনো পরিচয় ছিল না, শুধু 3 বার বলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, প্রতিবেশীকে ছেড়েছে, তোমার বাড়িতে এসে তোমার আব্বাকে আব্বা বলেছে, তোমার মাকে মা বলেছে, তোমার ভাইকে ভাই বলেছে, তোমার বোনকে বোন করেছে, তোমার প্রতিবেশীকে আপন বানিয়ে নিয়েছে। অতএব সে দুর্বল। তুমি তার অন্যায়ের জন্য, রাসূল বলেছেন আজকে ত্রুটি করেছে, সেদিনটার কথা মনে করো যেদিন তুমি যৌবনের তাড়নায় উত্তেজিত ছিলে, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য হারাম ছিল, সেদিন তোমাকে সবচাইতে বেশি তৃপ্তি দিয়েছে তোমার স্ত্রী। সেদিনকার কথা মনে করে আজকে আল্লাহর রাস্তায় অপরাধটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার মাকে মা বলেছে, তোমার আব্বাকে বাপ বলেছে, মেনে নাও। শাশুড়ি, শাশুড়ি সমাজে কিছু কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি বেরিয়েছে। আমি বলছি এটা খুদে দাজ্জাল।
এদের জন্য অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। বলছে আমার ছেলেটা এত বড় রাম ছাগল, ও বউ যা বলে তাই শুনে, আর আমার জামাইটা এত ভালো সোনার জাত, আমার মেয়ে যা বলে তাই শুনে। কথাটা মনে বোঝা যায়নি? বলছে আমার ছেলে এত বড় রাম ছাগল, ও বউ যা বলে তাই শোনে, আর আমার জামাই এত ভালো এত সোনার চাঁদ, আমার মেয়ে যা বলে তাই শোনে। ওটা সোনার চাঁদ হয়ে গেল, ওটা তোমার মেয়ে আর এটা তোমার মেয়ে না। তুমি শাশুড়ি মনে করো তোমার মেয়েটাকে তুমি আরেকটা মায়ের কাছে তুলে দিয়েছো, অপরের মেয়েকে তুমি মেয়ে করে দাও, আর মেয়ে তুমি মাকে মা করে নাও, সংসারে অশান্তি থাকবে কি? না না, কখনোই নাই। কিন্তু হবে কি করে? মা যাচ্ছে আর বলে দিচ্ছে গছি, তো শাশুড়ি যদি বলে তুই যেন চুপ করে থাকবি না, ও বললি তুই কথা বলবি। আমরা তো আসি বেশি নিয়ে চালাবি, মুখ চালাবি, হ্যাঁ চালাই, গন্ড করে চালাই, কথা বুঝিনি? হ্যাঁ, কাজ তো নেই, স্কুলে পড়তো, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় ঘুরতো। এইবারে সংসারে শান্তি নেই, দাজ্জাল এসে হাজির। আব্বা, কাকে ডাকছে বলেন দিন? জামাই। ও ওর বাপের জীবনে এত ভালো করে আব্বা বলিনি, মানে এবার বিষ দেবে। আব্বা, বলো। বলছে তোমার তো আরো 3টে ভাই আছে, এক কাজ করো, আমার মেয়ে খুব আদরের মেয়ে, তুমি আমার মেয়েটা নিয়ে একটু আলাদা হয়ে যাও, আর 3টে ভাই আছে, ওরা তোমার বাপ মার দেখবে। আর এ গয়চন্দর বিন্দুর আকার ঢয় শূন্যর ল, আপনারা বানান করে নেন। শাশুড়ি যেন ওর ইমাম, ওখানে একটুদা করে বাড়ি এসে বৌরি নিয়ে বাপ মার বাদে আলাদা হয়ে গেছে। আমি মহাব্বত করতে বলেছি, তাই বলে মহাব্বত এই না যে ওটাকে বাদ দিয়ে করুন। জি, তাহলে কি বলেছিলাম? নেককারিনী। দেখেন রসুল পাক সাল্লাল্লাহু 25 বছর বয়সে 40 বছর আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। রসুলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি কিচ্ছু ছিল না, কিন্তু এত রহমত, এত বরকত, এত মোহাব্বত, এত ভালোবাসা ছিল। যতক্ষণ রসুল ঘরে না ফিরতেন, মা খাদিজাতুল কুবরা বিছানায় পিঠ লাগাতেন না। রসুল মাঝে মাঝে বলতেন, খাদিজা, যখনই আসি তখনই ডাকি খাদিজা। আমার খাদিজা বলা শেষ হয় না, তুমি দরজা খুলে দাও। তুমি কি ঘুমাও না খাদিজা? আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শোবো বলে ঘুমানোর জন্য যখন বিছানার দিকে তাকাই,